আসামি ধরার আগে আসামি জামিন হয়ে গেল, আমার জীবনের দায়িত্ব কে নেবে? পুলিশ এখন আসামি ধরতে যেতে চায় না। গত কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন বগুড়া আদালতে আমার উপর হামলা করা হয় এবং আমাকে মারধর করা হয়। সেই মারধরের ঘটনায় আমরা বগুড়ায় সদর থানায় একটা মামলা করি। ওখানে করার পরে মামলার মনে করেন এখন পর্যন্ত আসামি ধরলো না, তদন্তই করলো না। আমাদের আদালতে আসামি যারা আমাকে মারধর করলো তাদেরকে আদালত জামিন দিয়ে দিয়েছে। এখন প্রশ্ন, আসামি ধরার আগে তো জামিন পেয়ে যায়, তাহলে দেশের আমাদের যিনি আদালতের জজ সাহেব ছিলেন তিনি কি সেদিনকে মারের ঘটনাটা দেখেননি? এবং যিনি জামিনটা দিল তার সামনেই তো মারামারিটা হয়েছে, রানিং অবস্থায় কোর্ট চলে, সেই টাইমে মারামারি হয়েছে। এখন সেই টাইমে জজ জামিন দিয়ে দেয়, যে আসামিগুলো জামিন পেল তাদের তো আর সাহস দিলেন আপনারা। মানুষের যে আইনের ব্যাপারটা একটা শ্রদ্ধা, সে শ্রদ্ধা তো থাকলো না, কারণ আসামি ধরার আগে জামিন। তার মানে কি বোঝা যায়? দেশ আর দেশ নাই, এখন দেশের আইন বলে কোনো কথা নাই। আরেকটা বিষয়, থানাতে আমি ফোন দিলাম, তারপরে মনে করেন ওখানে এসপি স্যারক ফোন দিলাম, তারপরে ওসিক ফোন দিলাম, এই মামলা তদন্ত ওসি ছিল তাক ফোন দিলাম। বললাম ভাই আসামি ধরার আগে আসামি জামিন হয়ে গেল। বললো আলম ভাই আপনি তো সবই জানেন, পুলিশ এখন আসামি ধরতে যেতে চায় না। করতে আমরা এখন আপনি আসামি ধরতে গেলে 10 বার ভাবি ওই আসামি ধরবে, যাবো কি যাবো না। আমি কোনো তার মানে আপনি বোঝেন না, আপনি রাজনীতি সবই তো বোঝেন, আপনি তো বোঝান লাগবে না। তার মানে হলে পুলিশ এক জায়গায় আসামি ধরবে যাওয়ার আগে যে আসামিরা তারা করে কিন্তু পুলিশের উপরে আক্রমণ করতেছে, তাদেরকে মারধর করতেছে। পুলিশ এখন আসামি ধরার আগে চিন্তা ভাবনা করে যে আমি আসামি ধরার আগে আমার নিজের জীবন সেফটি দিই। জনগণ পুলিশক দেখলে যে এই যে তাদের আক্রমণ করতেছে, এই আক্রমণ করার কারণে 8-10টা লোকের কিন্তু পরিবার এবং সে কিন্তু ধ্বংস হচ্ছে, কারণ পুলিশ আসামি ধরতে চাইতেছে না। কোর্টের আদালতে যেখানে আইন নেমে যাবে সেখানে মারধর করতেছে এবং যারা মারলো তাদের জামিনটা দিল। প্রশ্ন হলো আমার জীবনের দায়িত্ব কে নেবে? এটা আমি সবার কাছে জানতে চাই। প্রিয় দেশবাসী এবং যারা আইনের মনে করেন লোকজন আছেন, তারা সবাইকে আমার জীবনের দায়িত্ব কে নেবে? যে আসামিদেরকে আপনারা ধরার আগে জামিন দিয়ে দিলেন, এই আসামিগুলো তো জামিন পেয়ে গেল, এখন তাদেরকে আপনি সাহস দিলেন, তারা সেদিনকে মনে করেন হাতে মার দিয়েছিল, এখন তো তাদের ভিতরে আক্রোশ হয়ে গেল, হিদু আলম আমাদের মামলা করলো, কিছুই করতে পারেনি। তারা তো এখন আমাকে এখন যে কোটা মেরে ফেলে দিতে পারে, কারণ আদালত তাদেরকে মনে করেন জামিন দিয়ে তাদের সাহস বেড়ে দিল। তার বিচার কোন জায়গায় আছে? এখন জানিয়েছে আইনজীবী যে তাদের জামিন দিয়ে দিয়েছে, তেমন করলে হলে যে তাদেরকে আগে জামিন দিয়ে দিয়েছে, তারা আগাম জামিন নিয়েছে। তারা যদি আগাম জামিন নিয়ে থাকে তাহলে আমি যাব ঢাকা 17 আসনে মনে করে মারামারির টাইমে মামলা করলাম, তার কোনো বিচার পাইলাম না। এবং এর আগে আমার বাসায় 2 বার হামলা করতে আসলো, তার জন্য 2 বার হাতিদিল থানায় মামলা করলাম, তার কোনো বিচার পাইনি। 2018-তে আমাকে মারধর করলো, তার কোনো বিচার পাইলাম না। তাহলে আমার এত শত্রু, এত আমার উপর আক্রমণ কার জন্য? এই জনগণের জন্য। আমি আমার নিজের জন্য কিন্তু কিছুই করিনি। জনগণের ভালো করতে গেলে, দেশের মানুষের ভালো করতে গেলে আজকে আমি এরকম, তাছাড়া কিন্তু আমার জীবনে এরকম হওয়ার কথা না। তাহলে এখন আমরা কার কাছে বিচারটা দেবো? দেশের মানুষ কার কাছে যাবে? থানার যাও নিরাপত্তা নাই, আদালতের যাও নিরাপত্তা নাই।